আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে লেকচার, যেটা সেকেন্ড লেকচার, সেটার ভিডিও রেডি করতে যাচ্ছি। তো এই চ্যাপ্টারে আমরা বিভিন্ন রকমের মডেল সম্পর্কে পড়বো, যেমন ওয়াটারফল মডেল, বি মডেল, ইনক্রিমেন্টাল মডেল, অ্যাজাইল মডেল। আর এখান থেকে মূলত যেসব টাইপের কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে সিনারিও বেসড কোয়েশ্চেন। তো এখানে আপনার সিনারিও দেওয়া থাকতে পারে উদ্দীপকের মতো, তো ওইখান থেকে আপনার কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে কোয়েশ্চেনের। তো ওইখানে আপনার বুঝতে হবে যে কোনটা কোন মডেল চাইছে। তো এখন যদি আমরা এটাকে বুঝি, তো প্রথমেই আমাদের চলে আসবে সফটওয়্যার মডেল কি। একটা সফটওয়্যার প্রসেস মডেল হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়ার একটি সরলীকৃত উপস্থাপন। এটি বিভিন্ন পর্যায়ে এবং তাদের কার্যক্রমের সঠিক ক্রম নির্দেশনা করে। এখন আমার ভুল ত্রুটি থাকতেই পারে, আপনারা এগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এছাড়া আমার রিডিংয়ে অনেক ভুল থাকতে পারে, কারণ আমি রিডিং পড়াতে অভ্যস্ত না। আমি সবসময় রিডিং মনে মনে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন ভিডিও করার পরিপ্রেক্ষিতে মানে রিডিং পড়তে হচ্ছে, কারণ এখানে এটা পুরোপুরি থিওরিটিক্যাল বেসড। আর আমি এই চ্যানেলে আজ পর্যন্ত যা দিয়েছি ম্যাথমেটিক্যাল আর লজিক্যাল জিনিসগুলো। তো যেহেতু এটা নতুন কোনো একটা বিষয় আমার জন্য, তো তাহলে ভুল হতেই পারে, সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমি যত সংক্ষেপে বোঝানো যায় সেটার জন্যই ট্রাই করে থাকি। তো এখন সফটওয়্যার মডেল কি। একটি সফটওয়্যার প্রসেস মডেল হলো সফটওয়্যার ডেভেলপমেন্টের একটি আহ, সরলীকৃত উপস্থাপনা। এটি বিভিন্ন পর্যায় এবং তাদের কার্যক্রমের সঠিক ক্রম নির্দেশ করে। এগুলো এসডিএলসি বা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল মডেল বলা হয়, যেগুলো বিভিন্ন চাহিদা পূরণের জন্য ব্যবহৃত হয়। জনপ্রিয়তা ও গুরুত্বপূর্ণ এসডিএলসি মডেলগুলোর মধ্যে উল্লেখযোগ্য, যেমন ওয়াটারফল মডেল, ভি মডেল, ইনক্রিমেন্টাল মডেল, অ্যাজাইল মডেল। এখন এসডিএলসি মডেলে আমরা গত সেমিস্টারও পড়ে এসেছি, এই সেমিস্টারও পড়ব। তো এসডিএলসি হলো একটি কার্যকরী এবং সময়োপযোগী পদ্ধতি যা ডেভেলপমেন্ট টিমকে উচ্চ মানের সফটওয়্যার তৈরি করতে সাহায্য করে। এর লক্ষ্য হলো সঠিক পরিকল্পনার মাধ্যমে প্রকল্পের ঝুঁকি কমানো, গ্রাহকের চাহিদা অনুযায়ী সফটওয়্যার তৈরি করা এবং উন্নত মানের সফটওয়্যার তৈরিতে নিশ্চিত করা। এখন এর থেকে মূলত আমরা বুঝতে পারি যে উন্নত মানের সফটওয়্যারে এই এসডিএলসি মডেলটা ব্যবহার করা হয়ে থাকে এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী সফটওয়্যার তৈরি করে থাকে এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে এবং যত ঝুঁকি কমানো যায় তার মাধ্যমে এই সফটওয়্যারটি ডিজাইন করা হয়ে থাকে। এখন ওয়াটারফল মডেল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটি প্রাচীনতম পদ্ধতি এবং এটি সিকোয়েন্সিয়াল, ধাপে ধাপে, মানে নিম্নলিখিত ধাপেগুলো, মানে এটা ধাপে ধাপে এটা ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে। তো এই মডেলটা এমন একটা মডেল যেটা থেকে আমরা কখনো এটাকে আমরা মানে আপডেট করলে খুব অনেক দিন পর পর হচ্ছে আমরা এটাকে আপডেট করতে পারি। এটা ঘন ঘন আপডেট হয় না এই মডেলটা। আর এর মানে গুরুত্বপূর্ণ ফিচারগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন, টেস্টিং অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড মেইনটেনেন্স। আচ্ছা, এখন ওয়াটারফল মডেল উপযুক্ত ব্যবহার ও সময়। যখন প্রয়োজনীয়তা স্থির এবং পরিবর্তন হবে না। আমি আগেই বলেছি যে এখানটা থেকে পরিবর্তনশীল, মানে অনেক দিন পর পর এটা পরিবর্তন হয়ে থাকে। যেমন গভর্নমেন্ট যেসব সাইটগুলোকে দেখি আমরা, সেগুলোতে ওয়াটারফল মডেল ব্যবহার হয়ে থাকে। এছাড়া ব্যাংকিং ক্ষেত্রে এই ওয়াটারফল মডেল ব্যবহার হয়ে থাকে। এছাড়া পুরনো অনেক সফটওয়্যার রয়েছে যা এখনো ব্যবহার হয়ে থাকে, ওটাও ওয়াটারফল ব্যবহার করেই তৈরি করা। যখন প্রকল্প ছোট হয় এবং জটিলতর কম হয়, ছোট ছোট প্রকল্পের ক্ষেত্রে এটা ব্যবহার করে যেতে পারে, যেহেতু আপডেট এটার খুব কম আসে, আর আসলে অনেক দিন পর পর আসে। যখন পরিবেশ এবং প্রযুক্তি স্থিতিশীল এবং অভিজ্ঞ এবং প্রশিক্ষিত রিসোর্স পাওয়া যায়। ওয়াটারফল মডেলের সুবিধা: সহজ এবং ব্যবস্থাপনা সহজ হয় এবং প্রতিটি ধাপে নির্দিষ্ট পর্যালোচনা এবং ভ্যারিয়েবল থাকে। ধাপে ধাপে প্রক্রিয়াটি অনুসরণ করা হয়, ফলে কাজের গতি থাকে। ছোট প্রকল্পের জন্য কার্যকর। এটা আমি আগেই বলেছি, ছোট ছোট প্রকল্প যেসব আছে সেটার জন্য কার্যকর হয়। ওয়াটারফল মডেলের সীমাবদ্ধতা যেগুলো হচ্ছে, একবার একটি ধাপ শেষ হয়ে গেলে সেটিকে পরিবর্তন করা কঠিন হয়ে পড়ে। সফটওয়্যার তৈরি শেষ করতে গিয়ে আম, ব্যবহারকারীর চাহিদার ত্রুটি ধরা পড়তে পারে এবং বড় এবং দীর্ঘমেয়াদী প্রকল্পের জন্য উপযুক্ত না।
এখন এটাকে যদি আমরা এক্সপ্লেন করতে চাই, যদি আপনার একটা সফটওয়্যার বানান ওয়াটারফল মডেল ব্যবহার করে, দেখা গেল এর মাঝপথে কোন একটা ত্রুটি বা ধরা পড়ল, মানে ত্রুটি ধরা পড়লো, সেটাকে আপনি আর রিকভার করতে নাও পারতেন, কারণ এটা ওয়াটারফল মডেল আমরা জানি যে পরিবর্তন করা খুব কঠিন হয়ে পড়ে এবং বড় এবং দীর্ঘমেয়াদী প্রকল্পের জন্য উপযুক্ত নয়। কারণ আমরা জানি বড় এবং দীর্ঘমেয়াদী যেসব প্রকল্প রয়েছে, যেমন আমরা ধরি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, এটা খুব বড় একটা প্রকল্প এবং দীর্ঘমেয়াদী প্রকল্প, যেটা 2000 কত, আমি 2004 মনে হয়, আমি শিওর না, একটু গুগল করে দেখবেন। তো এটা আজ পর্যন্ত চলছে, কারণ এর মধ্যে অনেকবার এর মধ্যে চেঞ্জ আসছে। আর যদি আগের সেই মডেল থাকতো তাহলে দেখতে খুবই, মানে এত একটা ইউজার ফ্রেন্ডলি হতো না। তো এটা হচ্ছে ধাপে ধাপে বিভিন্ন, মানে দীর্ঘমেয়াদী প্রকল্পের জন্য উপযুক্ত নয় বললেই হয়। আর ভি মডেল হলো একটি পরীক্ষা কেন্দ্রিক মডেল, যেখানে প্রতিটি ডেভেলপমেন্টের পর্যায়ের জন্য একটি সংশ্লিষ্ট পরীক্ষা বা পর্যবেক্ষণ থাকে। ভি মডেলের কাজের ধাপসমূহ: পরিকল্পনা বা প্ল্যানিং। আচ্ছা, ভি মডেল এখানে দেখলে আপনারা বুঝবেন না, আমি যদি ভি মডেলের জন্য এইটাকে ফলো করা আমি বেস্ট মনে করব। এই যে ভি মডেল, তো ভি মডেল হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, সিস্টেম ডিজাইন, এরপরে আর্কিটেকচার ডিজাইন, মডেলিং ডিজাইন, কোডিং, ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং এবং অ্যাকসেপ্টেন্স টেস্টিং। এটাকে যদি আপনারা মনে রাখতে চান তাহলে একটা সহজ টেকনিক হলো রাসাম কুইসা। এটা হচ্ছে আমি মনে রাখার জন্য ব্যবহার করে থাকি, RSAMCUISA। রাসাম কুইসা মানে হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, সিস্টেম ডিজাইন, আর্কিটেকচার ডিজাইন, মডেলিং ডিজাইন, কোডিং, ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং অ্যান্ড অ্যাকসেপ্টেন্স টেস্টিং। এটাই হচ্ছে রাসাম কুইসা মনে রাখার পদ্ধতি। ব- আচ্ছা, এখন এইটাই হচ্ছে এই জায়গায়, কিন্তু এখানে খুব ভালোভাবে এক্সপ্লেন করা নাই। তো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থেকে অ্যাকসেপ্টেন্স টেস্টিং, ডিজাইন, অ্যাকসেপ্ট টেস্টিং, মানে এটা প্রত্যেকটা ধাপে আমরা মানে করার সাথে সাথে আমরা সেটাকে টেস্ট করে থাকি। আমরা এটাকে ইমপ্লিমেন্ট করলাম, এটা আমাদের অ্যাকসেপ্ট হবে কিনা তার সাথে সাথে আমরা এটা টেস্টও করবো। যেমন এটা বড় বড় যেসব প্রকল্প রয়েছে এবং সেনসিটিভ যেসব প্রকল্প রয়েছে সেই সব ক্ষেত্রে এই মডেলটা ফলো করা হয়ে থাকে। ভি মডেলের সুবিধা। আচ্ছা, আমি যদি এখানে যদি বুঝতে চাই পরিকল্পনা, এখন হচ্ছে ইউনিট টেস্টিং, এখন আমরা যেইটা পরিকল্পনা করব সেটার সাথে সাথে টেস্টও করে ফেলবো। এছাড়া সিস্টেম ডিজাইন করব, ইন্টিগ্রেশন টেস্টিং করে ফেলবো সাথে সাথে। আর অ্যাপ্লিকেশন ডিজাইনের সাথে সাথে সিস্টেমকে টেস্ট করে ফেলবো, যেমন এই যে অ্যাপ্লিকেশন, আচ্ছা এখানে নাই, এটা হচ্ছে অন্য জায়গা থেকে নেওয়া। আর কোডিংয়ের সাথে সাথে অ্যাকসেপ্টেন্স টেস্টিংও করে ফেলবো। তো আমি রেফার করব এটা ইউজ করার জন্য। আচ্ছা, ভি মডেলের সুবিধা। ভি মডেলের সুবিধা হচ্ছে প্রতিটি ধাপে পরীক্ষা এবং পরিকল্পনার থাকার ত্রুটি দ্রুত ধরা পড়ে। আমি আগেই বললাম যে প্রত্যেকটা ধাপের সাথে সাথে একটা টেস্ট করে ফেলা হয়, যাতে করে ত্রুটিটা ধরা পড়ে যায়। তো উন্নত মানের সফটওয়্যার নিশ্চিত করা যায় এবং ছোট প্রকল্পের জন্য কার্যকর। এখন এটা কোথায় কোথায় ব্যবহার হয়ে থাকে? সেনসিটিভ কাজ যেহেতু বললাম, তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলতে পারি আমরা, এছাড়া মেডিকেল সেক্টরের যেসব আমাদের আছে, তো মেডিকেল সেক্টরের ক্ষেত্রে অনেক আমাদের যন্ত্রপাতি প্রয়োজন হয় এবং এর মধ্যে অনেক সিস্টেম সফটওয়্যারও থাকে। যেমন আমাদের বলা যায় যে একটা আমরা টেস্ট করতে গেলাম ডক্টরের কাছে, এখন ডক্টর ওইখানে বিভিন্ন রকমের সফটওয়্যারও ইউজ করে থাকে, যন্ত্রপাতির সাথে সফটওয়্যারও ইউজ করে থাকে। সেই সব সফটওয়্যারে হচ্ছে এইসব ভি মডেল ইউজ করা হয়। যেমন আমার রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা সফটওয়্যার ব্যবহার করে থাকি। এখন ডক্টর আমাদের
টেস্ট করছে। এখন যদি আমার ওইখানে যদি ছোটখাটো ভুলও থাকে তাহলে আমাদের জন্য খুব ক্ষতিকর হতে পারে আমাদের স্বাস্থ্যের জন্য। তো এই মডেলটা হচ্ছে এই সুবিধাটা দেয় যে আমাদের যখনই আমরা কোনো কিছু মানে ইমপ্লিমেন্ট করব বা কোনো কিছু ডিজাইন করব, সাথে সাথে ওই জিনিসটার গ্রহণযোগ্যতা টেস্ট করে ফেলা হয়। তো এটাই হচ্ছে ভি মডেল আর এর সুবিধা। আর সীমাবদ্ধতা হচ্ছে খুব কঠোর এবং কম নমনীয়। সফটওয়্যার ডেভেলপমেন্টের আগে কোনো প্রোটোটাইপ তৈরি করা যায় না। এখন সফটওয়্যার ডেভেলপমেন্টের আগে কোনো প্রোটোটাইপ তৈরি করা যায় মানে না, বলতে হচ্ছে আমরা এটাতে যখন একটা সফটওয়্যার বানাবো এর আগে আমরা বলতে পারবো না যে আমাদের এটা দেওয়া উচিত কি এটা দেওয়া উচিত না, কারণ এটা সেনসিটিভ বিষয়, যার কারণে প্রত্যেকটা ধাপে ধাপে টেস্টিং কার্যক্রম চলে। মাঝপথে পরিবর্তন করা কঠিন। এখন মাঝপথে যদি আমরা কোনো কিছু পরিবর্তন করতে চাই সেটা কঠিন হয়ে পড়ে, কারণ গত ধাপগুলো আমরা টেস্ট করে আসছি। এখন যদি একটা যদি পরিবর্তন করি তাহলে বাকিগুলোও আবার শুরু থেকে টেস্ট করা প্রয়োজন হতে পারে। ভি মডেলের উপযুক্ত সময় ছোট ও মাঝারি আকারের প্রকল্পের জন্য, কারণ এটা বড় আকারের প্রকল্পের জন্য হলে সবগুলো আবার নতুন করে টেস্ট করা লাগতে পারে, যেটা হচ্ছে খুবই সময় সাপেক্ষ এবং ঝামেলা। প্রযুক্তি, যেখানে প্রযুক্তি দক্ষ টিম রয়েছে এবং যখন প্রয়োজনীয়তা স্থিতিশীল। আর ইনক্রিমেন্টাল মডেল কি? ইনক্রিমেন্টাল মডেল মূলত আমরা বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার করে থাকি। যেমন আমরা কোনো ই কমার্স সাইটেও ইউজ করতে পারি। ইনক্রিমেন্টাল মডেল, ইনক্রিমেন্টাল মডেল প্রতিটি ধাপে একটি কাজ শেষ হওয়ার পর নতুন ফিচার যুক্ত করা হয়ে থাকে। আচ্ছা, ইনক্রিমেন্টাল মডেলের কাজের ধাপসমূহ: প্রথমে প্রাথমিক সফটওয়্যার ডেলিভারি দেওয়া হয়, এরপর ফিডব্যাক অনুযায়ী নতুন ফিচার যুক্ত করা হয়, পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ সফটওয়্যার তৈরি করা হয়। তো এটা কিছুটা অ্যাজাইল মডেলের মতোই। ইনক্রিমেন্টাল মডেলের সুবিধা: আচ্ছা, ইনক্রিমেন্টাল মডেলের সুবিধাগুলো হলো দ্রুত কার্যকরী সফটওয়্যার ব্যবহার করা হয়, প্রতিটি ধাপে ফিডব্যাক নেওয়া যায় এবং ঝুঁকি কমানো সহজ হয়, ডিবাকিং এবং পরীক্ষা করা সহজ হয়। ইনক্রিমেন্টাল মডেলের সীমাবদ্ধতা: ভালো পরিকল্পনা ও ডিজাইন দরকার হয়, সম্পূর্ণ সিস্টেম সংজ্ঞা আগের থেকে নির্ধারণ করতে হয়, খরচ তুলনামূলকভাবে বেশি হতে পারে। ইনক্রিমেন্টাল মডেলের ব্যবহারের উপযুক্ত সময়: যখন শুরুতে সফটওয়্যার চালু করা দরকার হয়, যখন সিস্টেম প্রয়োজনীয়তা পরিষ্কারভাবে সংজ্ঞায়িত করা হয়, যখন শিক্ষণ বিষ বা অল্প দক্ষ ডেভেলপার নিয়ে কাজ করা হয়। ওয়েব অ্যাপ্লিকেশন ও অন্যান্য পণ্যের কোম্পানির জন্য উপযুক্ত হয়। এখন এইখানে উপসংহার দেওয়া আছে। সফটওয়্যার প্রসেস মডেল নির্বাচনের ক্ষেত্রে প্রকল্পের ধরন, আকার এবং গ্রাহকের চাহিদা বিবেচনা করা উচিত। ওয়াটারফল মডেল ছোট এবং নির্দিষ্ট চাহিদার জন্য ব্যবহার হয়ে থাকে ওয়াটারফল মডেল, এবং এতে কি করা হয়, এতে আমরা তেমন মডিফিকেশন করতে পারি না। ভি মডেল বললাম সেনসিটিভ কাজগুলো যেগুলো রয়েছে সেগুলোতে এটা ইমপ্লিমেন্ট করা হয়, এবং যখন প্রতিটি ধাপ পরীক্ষা করা জরুরি হয়, প্রত্যেকটা বললামই তো, যখনই এটা একটা প্রক্রিয়া কমপ্লিট করা হয় তখনই সেটা পরীক্ষা করে ফেলা হয়। আর এটার শেপটা কিছুটা ভি এর মতোই দেখা যায়। আচ্ছা, ইনক্রিমেন্টাল মডেল ধাপে ধাপে উন্নতি এবং দ্রুত ডেলিভারির জন্য সঠিক সফটওয়্যার প্রসেস মডেল বেছে নেওয়া এই একটি সফটওয়্যার প্রকল্পে সফলভাবে সম্পাদন করে গুরুত্বপূর্ণ পালন করে থাকে। আচ্ছা, এটা ইনক্রিমেন্টাল মডেল তো বললামই যে আমরা এটা কিছুটা অ্যাজাইল মডেলের মতন আমরা বিভিন্ন রকমের ওয়েবসাইট বা ই কমার্স সাইটে ব্যবহার করতে পারি। আচ্ছা, এতটুক জিনিস এটা লাগবে না। এটা হচ্ছিল, আচ্ছা, সিনারিও 1 2 3 4 দেওয়া নাই, শুধুমাত্র 6 দেওয়া। একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টার্টআপ একটি নতুন প্ল্যাটফর্ম চালু করেছে। সেখানে প্রাথমিক মৌলিক ফিচার থাকবে এবং ভবিষ্যতে আরও উন্নত ফিচার যোগ করা হবে।
তো এটা কোন মডেল ফলো করছে? একটা সামাজিক যোগাযোগ মাধ্যম স্টার্টআপ নতুন করা হয়েছে এবং ভবিষ্যতে আরো নতুন ফিচার যোগ করা হবে, তাহলে এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এটা ইনক্রিমেন্টাল মডেল। কারণ ইনক্রিমেন্টাল মডেলে আমরা পড়ে আসছি কি, এটা হচ্ছে নতুন কিছু যোগ করার সুবিধা দেয় এবং আম, এবং আমরা ইন্টিগ্রেটেড মডেলে অনেকগুলো ধাপগুলো পড়ে রেখেছি, সেগুলো আমরা লিখে দিলেই হয়ে যাবে। যেমন ফিডব্যাক অনুযায়ী নতুন ফিচার যুক্ত করতে পারি, পূর্ণাঙ্গ সফটওয়্যার তৈরি করা যায়। তো এটা হচ্ছে ইনক্রিমেন্টাল মডেল, লিখে আমরা লিখে ফেলবো এটা। আচ্ছা, এখানে দেওয়া আছে, এগুলো পড়ে নেবেন। এখানে একই জিনিসগুলো বলা হয়েছে, যেমন ই কমার্স ওয়েবসাইট আগে বললাম যে ইনক্রিমেন্টাল মডেল ব্যবহার করা হয়ে থাকে, ক্লাউড ভিত্তিক সফটওয়্যার, তো এইসব ব্যবহার করা হয়ে থাকে। তো পরীক্ষাতে আপনাদের এরকম কিছু কোয়েশ্চেন দেওয়া থাকতে পারে, এগুলো থেকে আপনাদের অ্যান্সার করতে হবে আর এর কোনটা কোন মডেল। তো আগেই বলেছি যে সেনসিটিভ যে যদি বিষয়গুলো হয়, তাহলে আপনাদের সেটা হবে ভি মডেল। আর যেটা কোনো চেঞ্জ করা সম্ভব না, বা চেঞ্জ করলে অনেক দিন পর পর চেঞ্জ করতে হবে, সেটা দিলে যদি হয় তাহলে তখন আপনারা ওয়াটারফল ইউজ করবেন। তো এভাবে করে। আর যখন ই কমার্স সাইট বা অন্য কোনো ওয়েবসাইট যেটাতে আমাদের নিত্য প্রয়োজনীয় আপডেট করা প্রয়োজন, তখন সেটা হবে ইনক্রিমেন্টাল মডেল। তো এইভাবে করেই আপনারা অ্যান্সারগুলো করে থাকবেন। তো এটাই ছিল আজকের মতন ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।